1400 সাহাবীকে কান্না করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন, বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতে শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবীরা কান্না করতে শুরু করলেন। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, তোমরা কাঁদো কেন? আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছেন, আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার সাথে বেয়াদবি করলে মুখে দিয়ে মরার আগে কালেমা আসবে না। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি আমার ছেলের দিকে অনেক সন্তুষ্ট। শুনেছি এই জামানার পরই সবচেয়ে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা আলাইহিস সালাম পয়গম্বর। এই মুসা নবীর সাথে আমার ছেলেকে তুমি জান্নাতে উঠাইয়া দিবা। বিশ্বনবীর বাবা মার আদর পায় নাই। জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই। 6 বছর বয়সে মা নাই। দাদার কাছে মানুষ হয়েছেন, চাচার কাছে মানুষ হয়েছেন। বিশ্বনবীর 1400 সাহাবীকে নিয়ে উমরা করার জন্য রওনা হলেন। ইতিমধ্যে আবওয়ানা মরজান, বিশ্বনবীর মায়ের কবর। বিশ্বনবীর মায়ের নাম কি? আমেনা। হেনার মায়ের কুলে মায়ের কবর পড়ল সামনে, জায়গার নাম আবহা। ছোট্ট একটা টিলা। 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, এটা আমার মায়ের কবর। আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার। তোমরা যারা জিয়ারত করতে চাও আসো। 1400 সাহাবী বলে, আমরা আপনার মায়ের কবর জিয়ারত করব।